ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা একটা প্লেলিস্ট বানাইলাম, যেটা আপনি যদি ফলো করুন প্রথম থেকে শেষ, তাহলে আশা করাম ভিডিওর আকার দড়িয়েও আপনি গাড়ি চালাইতে পারবেন। তো প্রথম ভিডিও যেটা আমরা গাড়ি তো স্টার্টিং উঠার বাদে স্টারিংটা আমরা কিলা সেট আপ করতাম। সেট আপ করবো আমরা 8টা ওলা থাকতো, ও যদি বাঙ্কা থাকে তাহলে আমার লাগে ঠিক আছে, পাওয়ারগুলোও সহজে লাগাল পাইম একদম ইজিভাবে। সিস্টেমটা ও যদি থাকে তাহলে আপনি সেদিন ঘুরানি সহজে যে কোনো খোল লাগে। এটা হলো তার স্টারিংয়ের ধরার সিস্টেম। কারণ আমি গাড়িটার স্টার্ট দিতাম, স্টার্ট দেওয়ার লাগে আগে দেখবো নিউট্রাল আছে কিনা। নিউট্রাল আমরা গিয়ারও ভিডিও আর একটা দেখবো। তো নিউট্রাল আমরা করলাম, হ্যাঁ, করার বাদে চাবিটাতে ঘুরাইনি, একবার ঘুরাইনি। ঘুরানোর পরে ড্যাশবোর্ডেও অনেকগুলো বাতি জ্বলবে, লাল বাতি যা আছে সব স্টার্টের বাতি নিত্যই, লাল কালারের যা বাতি থাকবো সব নিত্যই। স্টার্ট হয়েছে কিনা, যেমন ধরো ও বাতিটা আছে, প্রথমে আমি আরেকবার অফ করি। স্টার্ট দিতাম কোন সময়, চাবি ঘুরাইলাম, এই কাঁটাটা উপরে উঠিয়া পরে আবার নামবো, এই নামার পরে তখন যে আমি স্টার্ট দিলাম, এই স্টার্ট দিলাম, গাড়ি স্টার্ট হয়েছে। ওগুলোকে আমার স্টার্ট দেওয়ার প্রপার নেই। তখন স্টার্ট দেওয়ার পরে আমি গাড়ি চালাইতাম, চালাইবার লাগে পাটা রাখার সিস্টেম তখন, যে পাটারে এই পাওয়াটারে ডাইন পাওয়াটারে অ্যাক্সিলেটার পেডেল, ব্রেক পেডেল, আর এটা ক্লাচ পেডেল, ডাইন পা দিয়ে দুইটা ব্যবহার হইব আর বাম পা দিয়ে খালি এটা ব্যবহার হইব। তো এই দুই পেডেলের মধ্যেখানে ফায়ার গুড়ালিটারে রাখো, যেন আমি এই চাপ দিই আবার এই আনতে পারি, গুড়ালি জায়গাটা থাকো কিন্তু পাওয়ার আগাটা যাওয়া হবে। তো গাড়ি চালাইবার সিস্টেমটা হইল, আমি ক্লাচ করবো, ক্লাচ পুরাটা চাপ দেওয়ার পরে এনে আর একটা জিনিস হলো, ক্লাচটা চাপ দেওয়ার সময় পায়ের গুড়ালিটা, এই যে পায়ের গুড়ালিটা নিচে লাগাতে থাকলো আর আগাটা এইভাবে ছাড়বে, নিচেটা লাগাতে থাকলো আর আগাটা এইভাবে ছাড়বে, তাইলে প্রপারলি ছাড়িয়ে দিতে পারবো সবসময় সারা জীবনের লাগিয়ে, আর কষ্ট হইতো না। আমি আবার চাপ দিলাম, চাপ দিয়া ওটা হলো সারার সিস্টেম। তো আমার এই পাওয়ারটা মনে রাখলাম, এর মধ্যে দুইটার মধ্যে হলে তাকে অ্যাক্সিলেটার দিব, অ্যাক্সিলেটার দিলে আরপিএম মিটার হবে। আমি ক্লাচ করলাম, এক নম্বর গিয়ার লাগাইলাম আর এই অ্যাক্সিলেটার আস্তে অ্যাক্সিলেটার দিলাম, যেমন খেয়াল রাখবো আরপিএম মিটার দুই উঠছে কিনা। এই যে আরপিএম মিটারটা উঠে আমি অ্যাক্সিলেটার ধরছি, অ্যাক্সিলেটার ছাড়লাম, এটা নিচে নামলো। আবার আরপিএম যদি এটা মূল আরপিএম না এরপরে নটা করে আপনার যে গাড়ি চালাইব এটা আরপিএম মিটার থাকবো, তো এটা দুই উঠলো। দুই ওঠার পরে আমি অ্যাক্সিলেটারটা যেভাবে আছে এইভাবে রাখবো, আরপিএম মিটার দুই থাকবে। পরে যদি আমি আস্তে করে ক্লাসটাতে ছাড়ি, যদি ছাড়ি, এই ছাড়ার পরে আস্তে আস্তে ছাড়া, অ্যাক্সিলেটার যেমনি আছে এমনি থাকবে, আস্তে আস্তে ছাড়াই এই গাড়ি চলবে। এটার সিস্টেমটা হলো অ্যাক্সিলেটার দিলাম, সামান্য একটা অ্যাক্সিলেটার দিলাম, দেওয়ার পরে আস্তে আস্তে ক্লাসটাতে ছাড়লাম। আমার এইটুকু পয়েন্টারে আমার খুব বেশি বালা করে মনে রাখতে হইব যে কতটুকু ছাড়ার বাদে একটা গাড়ি চলে। অ্যাক্সিলেটার দিলাম সামান্য, আস্তে আস্তে ক্লাসটাতে ছাড়িয়ে দিলাম, এই গাড়ি চলছে আস্তে আস্তে সামনে। আমি যদি চাপ দিই তাহলে আর চলতো না, আর যদি ছাড়ি দিই আস্তে আস্তে ছাড়িয়ে যাই তখন এটা সামনের দিকে যাই। সারা এই প্রথম 1 নম্বর গিয়ার গাড়িতে যদি আপনি খুব ভালো চালাইতে পারেন, বাকি সব গিয়ারে তেমন একটা প্রবলেম হইতো না, বাকিগুলো এমনি বুঝতে পারবো পর্যায়ে এই আস্তে আস্তে গাড়ি আমার আস্তে আস্তে সামনে দিকে। আমি একটু একটু যদি ছাড়ি একটু একটু সামনের দিকে যাই, আবার একটু চাপ দিই, যেহেতু ডালু জায়গা এর নিচে দিকে। তো ভিউয়ার্স এই ভিডিও এই পর্যন্তই, 1 নম্বর পর্ব, 1 নম্বর পার্ট, এইটুকু যদি আপনি মনে রাখতে পারেন গাড়ি চালাতে পারবেন ইনশাআল্লাহ, খুব ভালো হবে।